আর জ্ঞান নাই। মহাপ্রভু বললেন, গুরুদেব আমার এই পণ্ডিতের জ্ঞান ফিরলে ওকে যেন আমার দিকে ধাবিত করে না, তাহলে আমার কিছু হবে না, আমার কিছু হবে না। এই 70 বছরের বৃদ্ধ ব্রাহ্মণ যদি চোখের জল পড়ে, আমার সন্ন্যাস ফন্যাস সব হারিয়ে যাবে। ওকে বলবার চাকন দিয়ে যেতে, বাড়ি ফিরে যাও। যখন জ্ঞান ফিরলো তখন তার চৈতন্য নেই। সোজা কাটোয়ার থেকে জাজি গ্রামের পিছনে বটতলা আছে, ওখানে বিশ্রাম করলেন। সেই অরিজিনাল গাছটা নাই, এখন নামাল থেকে সব হয়ে আছে। তো বাড়ি গিয়ে ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে মুখ সাজায়, চৈতন্য চৈতন্য বলে কাঁদিয়া বেড়ায়। গঙ্গার ধারে ধারে আছাড় খেতে খেতে, আছাড় খেতে খেতে গেছেন সেই চাকুন্দি। চাকুন্দি ওনার স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী, তাই তো? এই জাজি গ্রামেরই মেয়ে গঙ্গাধর ভট্টাচার্যের কন্যার সঙ্গে বিবাহ হলো। তো সবাই এই বাচ্চারা ঢিল মারে, খেপা পাগলা, কিন্তু লক্ষ্মী দেবী, কেউ বলে লক্ষ্মীপ্রিয়া, না লক্ষ্মী দেবী। লক্ষ্মীপ্রিয়া তো বিষ্ণুপ্রিয়া নিমায়ের সঙ্গে, এটা লক্ষ্মী দেবী। যাই হোক, সে তাড়াতাড়ি করে ঠাকুরকে বসিয়ে সুস্থ করে তাকে সেবা শুশ্রূষা করে কাপড় বদলে দিয়ে বলে, তুমি তোমার চৈতন্য জপই করো। প্রিয়া দেবী, লক্ষ্মী দেবী, সবাই আমাকে পাগল বলে, তুমি তো কই আমাকে ঘেন্না করছো না, পাগল বলছো না, এই সব পরিষ্কার করছো। তা বলছে, দেখো তুমি গঙ্গার ধারে ধারে এসেছ, আচার খেয়ে পড়েছো গঙ্গার মৃত্তিকা তোমার সর্বাঙ্গে, আর তুমি যা তা পাগল না, এ পাগল কজন হয়? তুমি গৌর প্রেমে পাগল। কিছুদিন পর, 2-6 মাস পরে মনে মনে হচ্ছে সেই সন্ন্যাসী গৌরকে আমি একবার দেখবো। প্রিয়া, সন্ন্যাসী গৌর কোথায় আছে? না, লীলা চলে পুরীধামে। তা যাও 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 দেখে এসো। বলছে, প্রিয়া আমি যাবো তো, ছেলেরা ঢিল মারবে, আবার কোথায় আচার খেয়ে পড়ে যাবো, কে তুলবে আমায়? কেউ তো আমাকে চেনে না, তুমি আমার সঙ্গে চলো। বলে বেশ, তাই যাবো। দুজনায় জাজি গ্রামে, সে কাউকে পেল না। 1000 ঘর ব্রাহ্মণ এই জাজি গ্রামে, কাউকে পেল না। কেউ হাত ছাড়তে পুরীধাম, দুজনে চলে গেলেন। মনে মনে ইচ্ছা কি না, জগবন্ধুর কাছে আর গৌরের কাছে চাইব আমাদের একটা সন্তান দাও। সন্তান নাই, আমাদের একটা সন্তান দাও। এই এত গ্রন্থাদি, এত পাণ্ডিত্যে কে দেখবে? একটা সন্তান চাইব। গঙ্গাধর বলছেন, প্রিয়া ঈশ্বরের কাছে সন্তান চাইতে নাই, অনিত্য বস্তু তার কাছে চেয়েও না, নিত্য বস্তু যা নিয়ে যাবে সেটা চাও। বলে, তো আমি বুঝছি না। বেশ, 7 দিন 10 দিন পুরীধামে থাকলেন। রথ, উল্টো রথ থাকার পরে যখন চলে আসবে, জগবন্ধুকে প্রণাম করেছেন। বন্ধু, তোমাকে বলে জগৎ বন্ধু, আমি কি তোমার জগৎই আছি? আমার কথাটা শোনো, আমার একটু কথা শোনো, তাতে দুজনার মঙ্গল হবে। আমিও বাঁচবো, আমার ঠাকুরও বাঁচবে। মুখটা আটকে যাচ্ছে। প্রণাম করেছেন, যেই জগন্নাথের গলার মালাটা এসে লক্ষ্মী দেবীর গলায় পড়ে গেল। ঠাকুর এখনই দেখলেন মালাটা গলায় ছিল, আমার গলায়। বলে, ওই তো কৃপা, তুমি সুসন্তান লাভ করবে। পিছন ফিরিয়ে দেখছেন মহাপ্রভু দাঁড়িয়ে। পণ্ডিত, তুমি তো কই কিছু চাইলে না আমাকে?
তুমি তো চাইতে পারতে, তুমি এখনো চাও, যা চাইবে আমি চাইব। আমি এই জগবন্ধুর সামনে প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে আমি চাইব। গৌরী, তুমি যা চাইবে দেবে? বলে তাহলে তুমি আমার ছেলে হও। এই চৈতন্যদেব, তুমি আমার সন্তান হও, আমার ছেলে হও, আমার কাছে যথার্থ তাই হবে। তাই অভিন্ন চৈতন্য তনু প্রভু শ্রীনিবাস, চৈতন্যের পূর্ণ প্রকাশ, যার নাম হয় শ্রীনিবাস। এইখানে গিয়ে দেখুন, লাভ করলেন বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা তিথি, নক্ষত্র রোহিণী, হেনকালে জন্ম নিলেন শ্রীনিবাস গুণমণি। বৈশাখী, যেটা আমরা বুদ্ধ পূর্ণিমা বলি, সেই তিথিতে জন্ম। তো যখন 7-8 মাস মায়ের গর্ভে, গর্ভপূর্ণ হলো বৈশাখ মাস, তো ওই এলাকার জমিদার ছিলেন দুর্গাদাস রায় বাহাদুর। সাক্ষ্য একটা ঢেঁড়ি দিয়ে দিচ্ছেন, ঢোল দিয়ে ঢেঁড়ি দিচ্ছেন, এই আমার এলাকার মধ্যে যে কৃষ্ণ নাম গোড়া নাম করবে, হাতে পায়ে বেঁধে আমি গঙ্গা জলে ফেল দেবো। এখানে কালী নাম করো, দুর্গা নাম করো। সাক্ষ্য তো সাক্ষ্যের দিকে ছুটবে। কিন্তু ঢুলিজার এই গ্রাম ও গ্রাম করতে করতে চাকুন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্যের মন্দিরে যখন এসেছেন ঢোল দিতে, দেখছেন কেউ নাই, একটা অপূর্ব সুন্দর রমণী শুয়ে আছেন দামার মধ্যে, মাটির দামার। তাকে দেখা মাত্র ঢোলে কি বলছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব সাই। হে কৃষ্ণ, তুমি রক্ষা করার মালিক। কি ছুটতে ছুটতে গেছেন জমিদারের কাছে। জমিদার, তুমি তো লাঠি সোটা দিয়ে লোকের মুখটা বন্ধ করবে, কিন্তু ঢোলের মুখটা কি বন্ধ করবে? এসব কৃষ্ণ ছাড়া কিছু বলে না, এর মুখটা কে আটকাবে? তাই তো। হ্যাঁ বাবা, এই কেন হচ্ছে? বলছে জানেন, ওই চাকুন্ডিতে একজন ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করে ছোট্ট কুটিরে। তো সে ওদেরকে যে দেখছে সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগে। কেমন কারেন্ট, যতজনই ছুক না হরি বল, পরপর পরপর এই সব যদি ছুঁয়ে থাকে না, সব হরি বল। এত বড় পাওয়ার সেই গোবিন্দের। আচ্ছা যত দেখবো তো, ছুটতে ছুটতে দেখি কি দেখছেন না, লক্ষ্মী দেবীর নাভি দেশ থেকে একটা জ্যোতি যা আশা করছেন, শুয়ে আছেন ঠিক। সর্বনাশ, এটা নিশ্চয়ই কোনো মহাপুরুষ গর্ভে বিরাজ করছে। কি বললেন? সঙ্গে সঙ্গে পরিবর্তন, জ্যোতি দর্শন করে। ও তো ঘুমিয়ে আছে, ঠাকুর তো নাই বাড়িতে। কি হলো? তাড়াতাড়ি জোড়হাত করে বলছেন, শ্রীনিবাস পায়ে মোর কোটি নমস্কার, গর্ভে রাধা কৃষ্ণ নামে ভাষাইল সংসার। গর্ভে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। বলে দুর্গাদাস, আমার মা বাবার নামে যদি কেউ কিছু ভাবো ভুল হবে। তোমার বংশ যদি বাঁচাতে চাও, আমাদের এদের পিছনে লেগো না। চৈতন্যের পুনঃপ্রকাশ, আমার নাম হয় শ্রীনিবাস। যেমন বৃন্দাবন দাস ঠাকুর মায়ের গর্ভে বলেছেন, যেমন শ্রীনিবাস ঠাকুর আর আগে চলুন, মায়ের গর্ভে কৃষ্ণ নাম করছেন, মায়ের গর্ভে। তাহলে এগুলো কেমন সন্তান? না চৈতন্য সন্তান।
এদের জন্ম জন্মান্তরে সাধনার ক্রমে চেতন হয়েই আছে, কেবল আমরাই ঘুমিয়ে আসি, তাই তো? এই জাজিগ্রাম গঙ্গাধর ভট্টাচার্য শ্রীনিবাসের যখন 7-8 বছর বয়স, গঙ্গাধর ভট্টাচার্য পেয়ে গেল, মারা গেল। তাই বনের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে মা কি করে থাকে, সোজা চলে এলেন ওরা হাত ধরে জাজিগ্রাম। 2-4 দিনের মাথায় এই পিছনে এই আঙিনায় খেলা করছে। 1000 ঘর যদি ব্রাহ্মণ হয় তো কম করে 1-1.5 বাচ্চা আছে তো, একটা দুটো 3-4 করে বাচ্চা তো আছে, সব বাচ্চা সব মিলে খেলা করছে। তো গদাধর কাটোয়ার আর শিখণ্ডের নরহরি ওরা প্রতিদিন গঙ্গা স্নান যেতেন। কোনো সময় গদাধরকে কাটোয়ার ছেড়ে দিয়ে চলে যেত কাঁদতে কাঁদতে, আবার কবে দেখা হবে। আবার কোনো সময় গদাধরকে বলে চলো চলো চলো, আর তুমি শিখণ্ডে 1 রাত হরিকথা হবে, গৌর কথা হবে, চলে যেত। সেদিনে গদাধর ছিল শিখণ্ডে, গদাধর আর নরহরি দুজনে গঙ্গা স্নানে যাচ্ছে, আর এই বাচ্চারা খেলা করছে। নরহরি গদাধরের মনে বড়ই উল্লাস, শ্রীনিবাসে দেখি বলে পুনকি চৈতন্যের প্রকাশ। ও গদাধর, সব ছেলের চাইতে একটা লম্বা, সমস্ত বাচ্চার চাইতে এই যে পরিষ্কার লম্বা একটা ছেলে, একে তো দেখে আমার গৌর ভাব ডাকছে। চলো তো কার ছেলে দেখি। কাছে এসে বলছে, বাবা তোমার নাম কি? আমার নাম শ্রীনিবাস। ও, এখানেই বাড়ি? না, আমার চাকুন্দি বাড়ি। মামার। তুমি কার ছেলে? গঙ্গাধর ভট্টাচার্য। মুখস্থ হয়ে গেলে বাবার নাম তাতে বলবে ছেলেরা, যদি বলে এই বাবার নাম বলবি না, না বলবো। একটা বড় ক্ষমতা তো। গঙ্গাধর ভট্টাচার্য জানো না? হ্যাঁ, তুমি গঙ্গাধরই ছেলে। যেই আলিঙ্গন করেছেন দেখছেন গৌড়ের সেই অষ্টসাত্ত্বিক ভাব। গদাধর, একে প্রতিদিন দেখতে হবে। যেই আলিঙ্গন করেছে আর মা এসে বলছেন, বাবা এটা আমারই ছেলে। চাকন্দিতে থাকতে প্রতিদিন গঙ্গা স্নান করাতে হতো, কিন্তু এখানে অনেকটা দূর তো। তা বলছি তুমি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, আমরা প্রতিদিন যাই আমাদের সঙ্গে। এই 3 জন একসঙ্গে হলো। দুধ পুরা ভালো লক্ষণ। দুধ পুরা ভালো লক্ষণ। এটা আকাশ মেঘাচ্ছন্ন, এটা একটা বিঘ্ন। মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ কথা যেদিন বিহীন সেদিন দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথায় যে মুখ দিয়ে যেদিন না বেরোলো সেদিনই দুর্দিন। তাই বলে লাফিয়ে লাফিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, খুব জোরে জোরে না, আস্তে আস্তে বলো। 3টে ভাগ, 3 ভাগে বলো জপমালাতে। হ্যাঁ, আস্তে আস্তে উচ্চস্বরে। আমার গুরুদেব এই সুভাষ ঠাকুর গোস্বামী, শ্রীনিবাসের চারুপুরুষ, ওই পাশে মূর্তি আছে। প্রাপ্তি হয়েছে 3 বছর হল। তো যাই হোক, সেদিন থেকে জাজিগ্রামে শ্রীনিবাস থাকলেন। একদিন করতে করতে তার লীলা প্রকাশ। যখন বৃন্দাবন থেকে ঘুরে এলেন, পরে জাজিগ্রামে এসে বিবাহ করলেন। তখন বেশ, তখনকার দিনে তার সেই 50 বছরে বিয়ে হতো না, একটু হালকা হালকা ভাবি। মা দেখলো আমার একটা ছেলে, এই টাটারি, আর যা
পাগলের মতন অবস্থা, তাতে ওকে রাখাও মুশকিল, আমি পারবো না। বউয়ের মায়াতে হয়তো আটকে যাবে, আটকাতে পারবে, বিয়েও দিলি না। বেশ, ওর নাম ছিল তখন দ্রৌপদী, হ্যাঁ, ঈশ্বরীজি পরে নাম হলো। তা বেশ সংসার হচ্ছে, গৌর কথা কৃষ্ণ কথা হচ্ছে। প্রথম ছেলে হলো গতি গোবিন্দ শ্রীনিবাসের, পরে মেয়ে হলো হেমলতা। তো হেমলতা ঠাকুরানী তার আবার লক্ষ্মী অংশের জন্ম। একদিন একচক্রা থেকে বীরচন্দ্র বা বীরভদ্র বলে নিতাই ছেলে, সে বীরচন্দ্র 1200 ভক্ত নিয়ে এসেছে জাজি গ্রামে দ্বাদশী প্রসাদ। তখন কেমন, 1টা-1.5টা শ্রীনিবাস ঠাকুরের সেবা হয়ে গিয়েছে, আর একটা পারস একে দিয়ে দিয়েছে, একটাকে বলা আছে অতিথি ভগবত কে কোথা আসে একটা দিকে। সেই সময় শ্রীনিবাসের জয় হোক 1200 ভক্ত। আপনারা কত? 100। তাহলে 1200 যদি হয় তাহলে 1200 চাঁদ। ওরা বীরচন্দ্রের আশ্রিত, সব চাঁদ। ক্ষমা কেউ না তো, কেউ কোনো না, শুধু এসেছেন শ্রীনিবাসকে পরীক্ষা করতে। কত কত ভক্তের মুখে শোনে শ্রীনিবাস নাকি চৈতন্য পুনঃপ্রকাশ, হ্যাঁ, গৌর নাকি শ্রীনিবাস, অভিন্ন চৈতন্য প্রভু শ্রীনিবাস। তা আমি একবার পরীক্ষা করব। এসেছেন 1200, সঙ্গে জাহ্নবী মাতা সদ্য জাজি গ্রাম উপস্থিত। বলছে হেমলতা, ঈশ্বরীজি এই দ্বাদশীর দিন এদের 1 কোনা করে দিলেও তো এই 1টা 1200 হবে না, একটু একটু করে দাও। এই ভক্ত দ্বাদশীর দিনে যদি প্রসাদ না পেয়ে চলে যায়, শ্রীপাঠের মঙ্গল হয়, মঙ্গল হয়। ঠিক আছে ঠাকুর, আপনি বসুন, আমরা দেখছি। ঈশ্বরীজি একটু এগিয়ে গিয়ে এই যে ডালডালা একটা ডোবা হয়ে আছে, হাতে শাঁকা দিয়ে বললেন জয় গিরিরাজ। মাটিটা একটু পালিয়ে গেল, মাটিটা হরিবল এইখান থেকে খাল হয়ে গেল। একটা পারস নিয়ে গিয়ে ওইখানে ঢেলে দিলেন, গিরিরাজ তুমি সব পারো। ভক্তরা বসেছেন যেখানে সেখানে 1200 লাইন করা যাবে, যে যেখানে বসলো। তোর মা তার মেয়েদের বালতি করে প্রসাদ নিয়ে এসে দিচ্ছেন। বালতি যেই শেষ আবার যাচ্ছে, গিয়ে দেখছেন আবার ছাপু একদম খালি তো নাই। 1200 ভক্তকে প্রসাদ দান করলেন ওই একটি পারস। যখন প্রসাদ বিতরণ করছেন, মেয়েরা হোক ছেলেরা হোক একটু কাপড় সেটে তো পরিবেশন করবে, নাকি এই কোচা বার করে পরিবেশন হবে? একটু সেটে তা ভালো করে কাপড় জড়িয়ে হেমলতার দুটো, এক হাতে বালতি, এক হাতে হাতা। ঠিক সেই সময় ওনার স্বামী চলে এসছেন। চট্টরাজ বংশের বিবাহ হয়েছিল। তা স্বামীর আওয়াজ পেয়ে ঘুরে তাকিয়ে দেখছেন স্বামী এসেছে। তাড়াতাড়ি করে আর দুটো হাত বার করে মাথায় ঘোমটা দিয়েছেন। শ্রীনিবাস এবং বীরভদ্র এটা লক্ষ্য করেছেন যে আমাদের পরীক্ষা করা হয়ে গেল। যে মেয়ে মানুষের 4টে হাত হয়ে যায়, সে তো সাধারণ কেউ নয়। শ্রীনিবাস মনে মনে ভাবছেন তখন, তাই তো আমার অনেক দিনের কথা মনে পড়েছে। বৃন্দাবনে যখন সাধনা করতে গেলাম, যাও শ্রীনিবাস আপনার ঘরে, বৈকুণ্ঠের লক্ষ্মী পরিরবে তোমার দুয়ারে। আর ভয় নাই, আমার হেমলতাই লক্ষ্মী, আর ভয় নাই। যাই হোক, আকণ্ঠ বানাই বন্ধ সেবা হয়ে গেছে। দ্বাদশী তো
হিন্দু আসল প্রচুর এই পর্যন্ত সেবা করার পরে বলছেন, ঠাকুর আমরা বেশ বুঝতে পেরেছি, তা তুমি জিতেছ, আমরাই হেরে গেলাম, তা আমাদের ইচ্ছা একটু মধুপান করব। মধুপান বলছে, মধুপান যদি করতে চাও, মনে মনে ভাবলেন আমার থেকে অনেকটা বড় নরহরি, তার একটু ঐশ্বর্য প্রকাশক, তুমি শিখণ্ডে যাও, নরহরিকে গিয়ে বলবা, সে দিলে দিতে পারে। চলো, হাঁটতে আবার সেই শিখণ্ড নরহরির কাছে গিয়ে বলছেন, আমরা জাজিগ্রাম থেকে আসছি মধুপান। আরে বাবা, এত ভক্ত মধু কোথাও পাবো? তবে গৌরহরি যদি কৃপা হয়, হয়ে যাবে, হবে না? মুখম করতি বাচলং পঙ্গুলং গায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হে মাধব, আমি এক পাশে অন্ধের ন্যায় পড়ে আছি, দয়া করে আমার নয়ন শক্তি দান করিয়ে তোমার ভুবন ভোলানো মূরতি দর্শন কর। একটা পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে? হ্যাঁ, চলতে পারে না, খোড়া, জীবনের চোখ নাই। ওই সুরদাসের জীবনীতে চলুন, জন্মানন্দ সুরদাস। তা যাই, বই বলতে গেলে জাজিগ্রাম মহিমাটা নষ্ট হয়ে যাবে। তো এই জাজিগ্রাম একটা ঐশ্বর্য। মহাপ্রভু এখানে বিশ্রাম করলেন দুটো। এই নিম গাছ আছে এইখানে, একটা নিমের ডাল দাঁতন করে ভাবে বসিয়ে দিলেন, তুমি প্রাণ পাও। সেটা 300 বছর পরে মরে গেল। তাহলে মরা গাছটা মৎস্য করাই ভালো, মরে গেছে তো। গুরুদেব কাটাই ছিল তখন, বাবা উৎসব সামনে চলে এসছে, এটাকে কেটে কুটে মৎস্য লাগিয়ে দিই। বলছে না, জাজিগ্রামের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। নবদ্বীপ বৃন্দাবন ধাম দিয়ে মিলে হয় জাজিগ্রাম। জাজিগ্রাম প্রেম ভূমি, শ্রীনিবাস প্রেম অবতার। মহাপ্রভুর আর কি আঘাত, শ্রীনিবাসের আঘাতে আঘাতে জরাজীর্ণ হয়ে গেছে। যেখানে যায় নাই বিরহ, যেখানে যাচ্ছে বিরহ। শ্রীনিবাস চরিতামৃতের মধ্যেও আছে, ওই গৌরমণ্ডলের তিনাচার্য ওর গ্রন্থের মধ্যে আছে। তো এই যে গাছটা, বাবা দেখো না, কার্তিক মাসে তুমি কাটবা তো, একটা বর্ষা যেতে দাও, যদি নিচে কাঁচা থাকে। সত্যি তাই, এক বর্ষা জল পাওয়ার পরে পাশে আবার একটা, কেন না, লীলাটাকে পুষ্টি রাখার জন্য। ওই তামালতলাটা বীরভদ্র এসে বিশ্রাম করেছিলেন, ওইখানে একটা বেদি। এখানে 5টা বেদি আছে, সিদ্ধাসন। শ্যামানন্দ প্রভু এলেন, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জাজিগ্রামে নিত্য লীলায় পরময়ানন্দ। যার যা ভাব তার তারা। এই জাজিগ্রামে মাঝে মাঝে ওই ঘরে নিয়ে যাওয়া। এইবার একদিন, হ্যাঁ বলবো, ওই নিমতলায় বসে ধ্যান করছেন। যেই ধ্যান করেছেন দেখছি রাধারানীর নাকর বেসর হারিয়ে গেছে বৃন্দাবনে, সখীদের সঙ্গে খুঁজছে। এও গোপী ভাবে, ওইখানে ছবি দেওয়া আছে, গোপী ভাবে চলে গেলেন বৃন্দাবন, নাকের বেসর খুঁজছেন। 3 দিন খোঁজার পরও আর বেসর পাচ্ছে না। ঈশ্বরীজি দেখছেন, তাহলে ওর প্রিয় শিষ্য রামচন্দ্র তাকে ডাকে, মালদা, হ্যাঁ রামকালী। তো সে যখন এসেছেন, সেও ধ্যান করে দেখছেন, বাবা গুরুদেব রাধারানীর দুঃখে কাতর হয়ে ছুটে এসছেন, গোপীদেব সূক্ষ্মদেব। তো সবাই চলে যাচ্ছে, 4টে বেজে গেলে আর তো থাকা যাবে না,
জলকেলি করছে বটে, কিন্তু মন্দিরে ঘন্টা বাজলে আর তো থাকা যাবে না। চলে গেলেন। রামচন্দ্র দেখছেন সূর্য যে উঠেছে, ওই পদ্ম ফুলের মধ্যে বেশকটি পড়েছে। তো নিশি পদ্ম রাত্রে ফোটে, দিনে আস্তে আস্তে বুঝছেন। তো ওই রশ্মিটা লেগে চিকচিক করে ওঠেছে বেশক, তো মুখটা দেখি পদ্ম ফুল জ্বলছে কেন, আবার নেমেছে। কুড়িয়ে নিয়ে এসে আমরা কি করব, মুখটা তো অনেক দাম, পকেটে ভরিয়ে ফেলল, তাই তো? এ শিষ্য কি করলেন, আমি তো সরাসরি রাধা রানীর নাকে পড়াতে পারি না, রাধার কৃপা হওয়া আমার এখনো সময় হয়নি। কি করলেন না, গুরুদেবকে দিলেন, গুরু পরম্পরায় শ্রীনিবাসকে দিলেন। বাবা এটা শ্রীনিবাস দিতে পারছ না, শ্রীনিবাসকে দিলেন গোপাল ভট্ট গোস্বামী, শ্রীনিবাসের গুরু। গোপাল ভট্ট গোস্বামী দিলেন ললিতাজিকে। তুমি রাধার গুণ জানো, এটা রাধাকে দাও। যে ললিতাকে রাধাকে দিয়েছে বলছে কে পেল, তুই পেয়েছিস? বলে না, গৌরমণ্ডল থেকে দুজন ভক্ত এসে তারাই পেয়েছে। ডাক 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 ডাক, একে বলে কৃপা সিদ্ধ। রাধাকে দর্শন করার এদের কোনো সাধন নাই, কিন্তু ললিতার জন্য সকলে দাঁড়িয়ে। তুমি শ্রীনিবাস রাজা, আমি এইটুকু কাজ আমি করি না, আমার এই শিষ্য আবার করছে। বলছি তা ঠিক আছে, তা তুমি কি চাও বলো? এই আমার বাক্স বোঝায় বেসরাতে, কিন্তু হারিয়ে যাওয়াটা অমঙ্গল। ওইটা পেলাম আর না পেলাম কথা নয়, কিন্তু তুমি আমাকে স্বামী বিচ্ছেদ থেকে রেহাই করে দিলে। এক কাজ করো, তুমি কি চাই বলো, যা চাবে তো। তুমি জানো তো আমি রাজা, বলে সব জানি, আমি কিছু চাই না। কিছু নেবে না? বলে যদি দিতে হয়, শ্রীনিবাসে দাসে ভানে, শ্যাম জাগে রাত্র দিনে, ইহা ছাড়াই অন্য কিছু নয়। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যের রসটিকে আস্বাদন করি। তেমনি গুরু শিষ্য এক আত্মা, কিন্তু দেখছ, তুমি একবার শ্যামকে দেখাও, আমি যুগল দর্শন করবো, আমার সব পাওয়া হয়ে যাবে। বেশ, রাধা তো শ্যামের গুরু নাকি? গুরুদা রাধা শ্যামের গুরু, গুরু না? যেই দেখেছেন আবার শিষ্য থাকতে পারে, কাঁপতে কাঁপতে এসে হাজির। রায় বলছে আমার পাশে দাঁড়াও, এই ভক্ত যুগল। যেই যুগল হয়ে দাঁড়িয়েছেন বলছে আমাদেরকে যেমন দেখছো এমনি একটা বাংলা গান করো তো। এখানে বাংলা গান শুনতে পাই না, যেমনটি দেখছো এমন একটি বাংলা গান করো। কি গান করলেন? দেখো দেখো সবে শ্রী রাধা মাধবে, রচনা মন্দির মাঝে, নবঘন ঘটা যিনি অঙ্গ ছটা, বামেতে কিশোরী সাজে, নীল পদ্ম যিনি চন্দ্রমুখ খানে, আহামরি কিবা শোভে, কিবা শোভে, কি কেমন শোভা? নীল পদ্ম মানে গোবিন্দের মুখটা, স্বর্ণকান্তি কলেবা রাধারানী। রাধারানী বলছে থামো থামো থামো, এই মাথা থেকে মুখ থেকে চরণ থেকে এই ব্যাখ্যা করলে তোমার রাত দিন কেটে যাবে। খুব ভালো হয়েছে, তুমি জাজিগ্রাম যাও, জাজিগ্রামে হাজার হাজার ভক্ত পাগল হয়ে গেছে, শীঘ্রই যাও। তুমি সেই স্থূল দেহ, সেই দেহে গিয়ে প্রবেশ করো। রাধার ইচ্ছায় চলে এলেন নড়াচড়া। দুপুরে যখন প্রসাদ রাধারানীর সেবা হয়েছে, তো রাধারানী মনে মনে ভাবলেন কেমন ভক্ত, দিলাম নেবে না, তবে আমাকে ইচ্ছা করে দিতে হবে। কি করলেন? পাঞ্চি বাচ্চা, পান তাম্বুল, তাম্বুল জাজিগ্রাম যাও,
যে ফেলে দিয়েছে উঠতে 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 চলে যেতে জানি গ্রামের শ্রীনিবাসের হাতে, ওইখানে ছবি আছে দেখুন, ওই দিকে ছবি আছে, শ্রীনিবাসের হাতে বলেছে। তো সেই তাম্বুল সমস্ত ভক্ত, যদি একটা 1200 ভক্ত হয়, তা ওই তাম্বুলটা আবার আবার হবে না কেন? এই জানি গ্রাম। আবার ওই রামচন্দ্র কবিরাজ তার সনে মোর কাজ, তুহা বিনা সকলই বিফল। রামচন্দ্র ওই পিছনে এইরকম ভক্তবৃন্দ নিয়ে গৌর কথা কৃষ্ণ কথা বলছেন শ্রীনিবাস, আর পালকিতে করে শ্রীখণ্ড থেকে বিবাহ করে ফিরছেন রামচন্দ্র, ওটাই পাশে আছে, পালকিতে করে। তো পালকির দরজাটা খুলে এত ভক্তবৃন্দ কেন? একটু যে মুখ বার করেছেন শ্রীনিবাস ঠাকুর, চোখে চোখে মিলন, পাশে বসে আছেন নরোত্তম, বলছে নরোত্তম দেখো 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 দেখো, একটা গৌরবর্ণ যুবক সে আজ মায়া দাসত্ব করতে চলেছে, আজ থেকেই সে পরাধীন হলো। পরাধীন, বিয়ে করলে পরাধীন? যা তো এখনকার যে বর্তমান, বউ যা বলবে তাই করবে, উঠতে বলে উঠবে, বসতে বলে বলবে, হচ্ছে তো তাই। কি যুগে কি দেশে এলাম। তা যাই হোক, দেখো দেখো কত চন্দ্রমুখী, চাঁদের মতো বদনটা। এই চন্দ্রমুখী আবার সূর্যের কিরণের পুরি ছাই করতে দেবে। কথাটা কানে গেছেন, এ জীবন ধন্য নহে যজ্ঞ শুধু গোবিন্দ সেবা। পালকি নামাও, পালকি নামে সেই আমাদের তো সেই গিক ছোলা বেঁধে দেয় না, আমাদের বিয়েতে হয় সব, মেয়েতে ছেলেতে একটা গিক ছোলা বলে, ও মেয়েটাকে টানতে টানতে করে নিয়ে চলে এলো। দুজনে প্রণাম করেছেন, যেই স্পর্শ পেয়েছে বলছে প্রভু আপনি কে? প্রভু আপনি তো গৌরাঙ্গ। বলছি তুমি তাহলে গদাধর, যদি গৌরাঙ্গ হয় তুমি তাহলে গদাধর। গোপটা গৌরাঙ্গ লীলা, গোপন লীলা। প্রভু আমার তো জীবনটা ছাড়কার হয়ে গেল, আগে যদি কেউ বলতো, আগে যদি আপনার সাক্ষাৎ হতো, তাহলে আমার সংসার করতাম না, দরকার ছিল না আমার দীক্ষা দেন। পাগল কোথাকার, একটা পর্বে চললে এখন দীক্ষা দাও, যাও নববধূকে বাড়িতে রেখে এসো। বেশ, দীক্ষা দেবেন তো? বলে অবশ্যই দেবো, যাও বাড়িতে রেখে এসো। বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে এই কি তুই চলে গে? বলে আপনি তো বললেন পুঁজিতে আসছে, এলাম। তাই তো, তাই তো, বেশ ভালো। এই কালসজ্জা গুরু গৃহে থাকাই ভালো। ভোর হতে না করে যাও, সেদিকে যাও, যাও। কত রাজা ঝিরাজা আসবে তোমার বাড়ি, হাজার হাজার মানুষ আসবে তোমার ফুলসজ্জা দেখতে, কত আনন্দ, কত হয়ে হইল সেখানে, কত বাজি পড়বে তো। যাও 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 যাও, সমস্ত মানুষকে সান্ত্বনা দিয়ে, সমস্ত মানুষকে ভালোবেসে আসার সময় ওই নববধূকে একবার আলিঙ্গন করে আসবে, একবার আলিঙ্গন করবে। তো যে আলিঙ্গনের কথা বলেছে গুরুদেব, তো শিশু কি করবে? লজ্জার মাথা চুল করছে, গুরু এমন কথা। এইবার ওই আলিঙ্গন করতে গিয়ে সিঁদুরের কপালে সিঁদুর, সিঁদুরের দাগ লেগে জান না, ও ডাক নিয়ে চলে এলো জারিগ্রাম। শ্রীনিবাস ঠাকুর নরোত্তম ঠাকুর ঝাঁক দিচ্ছেন, এই আমি না দাদা আমার দীক্ষা হবে, আমি চলে এসেছি। নরোত্তমের মনের মধ্যে একটা পাপ সঞ্চার হলো, কালকে দেখলে ছাগল টানা করে নিয়ে গেল একজনকে, আজ আবার সিঁদুরের দাগ লাগিয়ে চলে এলো। এই অপবিত্র দেহ, গুরু পাঠে উঠবা না, অপবিত্র দেহ, তোমার এখনো কপালে সিঁদুরের দাগ,
বলছে গুরুদেব আমাকে আলিঙ্গন করতে বলেছে, আর রয়ে গেল আলিঙ্গন করতে বলেছে, এক ঝাঁটা পিঠে হাতে ঝাঁটা শিখেছ। নরোত্তম দাস ঠাকুর মারল রামচন্দ্রকে, এক ঝাঁটা। যাও শিখলি গঙ্গা স্নান করে এসো। আচ্ছা আচ্ছা দেখতে পেয়ে তাই তো গঙ্গা স্নান করে আস্তে আস্তে শ্রীনিবাস ঠাকুর বলছে, নরোত্তম ফেলো সব তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি। আমাকে তেল মাখিয়ে দাও, আমার শিষ্য আসছে, দীক্ষা হবে, ঠাকুর সেবা। চরণ থেকে মাখাতে মাখাতে গিয়ে যখন পিঠে গেছেন, দেখিয়ে সব ঝাঁটার কাঠি, অসংখ্য ঝাঁটার কাঠি পিঠে ঢুকে গেছেন শ্রীনিবাসের। কোথাও কোথাও শানিতে ধারা, রক্ত ঝরে পড়ছে, জোরে মারলে ভাবি। আর দেব দেহ আমাদের মতো খটপিটে দেহ তো হয়। তো প্রভু এই কাটি কিসের? বলে তুমি জানো। সকালবেলায় এই কাজ কে করেছে? তুমি করেছো। প্রভু আমি ওই রামচন্দ্রকে শাসন করলাম। ওই শাসনের ভারটা তোমাকে দাঁড়ায়নি। তুমিও আমার শিষ্য, ও শিষ্য হবে। নরোত্তম কিন্তু লোকনাথ বাবু শিষ্য, শ্রীনিবাসের শিক্ষা দীক্ষা লোকনাথ। আর বুঝতে দেখি হলো না, এখনো দীক্ষা হয়নি, তাতে একই আত্মা। বলে হ্যাঁ দীক্ষা নেবো বলে এক আত্মা হয়ে যায়। এ কি করলাম? আমি বারবার ভুল করছি, এ কেন হলো? প্রসাদটা দিয়েছে দুপুরে নেয়নি, বুঝে বুঝে শুধু কাঁদে। এ কি করলাম? ভজন সাধন উচ্ছনে গেল, গুরুকে ঝাঁটা মারলাম আমি। কত বড় আফসোস। ওই মন্দিরের দক্ষিণ দিকে এক গোড়া ঘুটে ঢেলেছে নরোত্তম, ঢেলে আগুন ধরিয়েছে। শ্রীনিবাস ঠাকুর এখানে বসে, এই মন্দির ছিল না তো। বলছে শ্যামলা দা ছোট 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 ছোট। রামচন্দ্র ছুটে যান, নরোত্তম হাত পড়াচ্ছে। দুজনা ছুটে গিয়ে এ কি করছো? আমার হাত আমি রাখবো। ওরা ঠিক ওরা 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 দুজনের সঙ্গে আগে পারবে। দুই যোগ বগলে ধরে চাকরি চলে এসছে হেমলতা এবং তার। এখানে ছবিটাও পাশে আছে। তো যেই এখানে এসেছে নরোত্তম কেমন করে আসছেন? মাথাটা নিচু করে, গুরুদেবের চোখে চোখ দিতে পারছে, পারবে? মাথা নিচু করে বলছে, নরোত্তম রামচন্দ্র পালিয়ে চলো, এই দেশে থাকবো না। বেশ নদিয়া ভালো ছিলাম, এই বদ্ধ দেশে কানে এলাম। বর্ধমান বদ্ধ এই দেশে কান পেলাম। এদেশে বিচার নাই রে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রিরে পোড়ায় হাত। এদেশে বিচার নাই রে বাপ, ওই রামচন্দ্র কোন দেশে কোন দেশে এলাম রে বাপ, বিচার নাই রে বাপ। অবশ্যই। তো এই পর্বগুলো হয়ে গেল এখানকার লীলাভূমে। এই নিমতলা, ডালডালা, গৌরমন্ডলে 5টা কুণ্ডু আছে। জাজিগ্রাম, ডালডালা, শ্রীখণ্ড মধুপুষ্করণী, আকাইহাটে নপুর কুণ্ড, কালাকৃষ্ণ ঠাকুরের পাঠ, হালিশহরে চৈতন্য ডোবা, আর 1 চক্রার পদ্ম দিঘি। পদ্মাবতীর নামে একটা দিঘি, নিতাইকে ভিক্ষা দিয়ে চোখের জল একটা দিঘি। এখনকার ছেলেদেরকে বলছে চোখের জলে দিঘি হয়? আরে বাবা, এই জল তো যাতা জল নয়। অদ্বৈত কেনে গেলে একটা ডোবা তৈরি করে ফেললো চোখের জল, হাগৌর হাগৌর করে। এই 5টা কুণ্ডু গৌরমন্ডলে। তো জাজিগ্রাম আপনারা কতদূর যাবেন? শ্রীখণ্ড হয়েছে, বেশ। গৌরঙ্গবাড়ি, সখিয়াগ্রা, মাথাইতলা আর আকাইহাট হবে। রাত্রি কোথায় থাকা?
রাত্রে কাটোয়া অনেকগুলো ইয়ে আছে আমাদের, আবার রাত্রিতে কিছু কাটোয়া প্রোগ্রাম আছে আর কি। কাটোয়া। সেই জন্য। এখানে জায়গাগুলো স্থানগুলো একটু একটু দেখতে নিম হবে। গাছটা ডাল ঢালাটা কোনখানে একটু বলে দিন। এই যে এখানে নিম গাছ, আচ্ছা ওইখানে ওই শ্যামানন্দের বেদে ওই ধারে তেঁতুলতলা, ইমলিতলা, এইটা ডাল ঢালা। আমরা যখন বাচ্চা অবস্থায় না জল মুখে দিলে মুখটা স্যান্ট আসে। ঠিক আছে এখন করছি। এখনো। হ্যাঁ যাচ্ছি। তা আপনারা এই জল একটু মাথায় অন্তত নেন, অন্ধকার তো। যাই হোক, নিমতলার মাটি আর ডাল ঢালার জল, কৃষ্ণ ভক্তি ফিরে দিতে ধরে মহাবল। এসেছেন যখন, তাকে জানান তুমি বিচার করে আমাকে জাগে বাঁচাও। এ দাও ও দাও, ছেলে চাকরি দাও, এসব করবে না। হ্যাঁ, আমার মেয়ে ভালো হোক ও নয়, তোমার যা বিচার হয় তাই দাও, আমি যা প্রাপ্য তাই দাও। সেই জারি গ্রাম, আপনারা এখন কাটোয়ার দিকে যাবেন তো? হ্যাঁ, শ্রীনিবাস প্রভু কি, নরোত্তম ঠাকুর কি, রামচন্দ্র কবিরাজ কি, শ্যামানন্দ প্রভু কি, রসিকানন্দ প্রভু কি, আপন আপন গুরুদেব কি, জয় গৌর হরি বল। নর্থ সাইডে পদ আছে না, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে, তোমা বিনাকে দয়ালু জগত মাঝারে। হ্যাঁ, জগত সংসার একই। অথম পতিতময়ী তব অবতার, অসম পতিত প্রভু না পাইবে আর। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপায় অবলম্বন করে আমি বড় দুঃখী। আমার দুঃখে দুঃখে জনম গেল, আরে কবে দয়া করিবে বলো। তুমি নামে ধরেছ দয়ার নিতাই, সবাই দয়াল বলো তো, আমার প্রতি এত নির্দয় কেন? দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলেতে পাই চৈতন্য নিতাই। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, ভট্ট যুগ শ্রীজীবী প্রভু লোকনাথ। অভিন্ন চৈতন্যতন প্রভু শ্রীনিবাস, চাকুন্দিতে জন্ম লইয়া জাজি গ্রামে বাস। জাজি গ্রামে হানা গ্রাম পৃথিবীতে না হয়, জাজি গ্রামে লীলা কইলেন শ্রীনিবাস দয়াময়। শ্রীনিবাসের তিরোভাব হচ্ছে গোষ্ঠাষ্টমীর দিন, যে দুর্গা পূজার আগে, যে দুর্গা পূজার পরে যে গোপাষ্টমী হয়, জগদ্ধাত্রী পূজার আগে, ওই দিনে ওনার তিরোভাব। ওই দিনে এখানে উৎসবটা খুব বড় হয়। তা আপনারা ওই দিনে আসবেন। বিগ্রহ ছোট নিতাই গৌর শ্রীনিবাস প্রতিষ্ঠা করলেন নিজে। বড় নিতাই গৌর বর্ধমানের রাজা। ওই ছোট নিতাই গৌর, ওই ছোট নিতাই গৌরের নাম প্রেমবিলাস, নিতাইয়ের নাম প্রেমদাতা। ওই ছোট এগুলো প্রতিষ্ঠা করার পর বর্ধমানের রাজা শ্রীনিবাসের শিষ্য, ওর সেবায় বিঘ্ন ঘটার জন্য জাজি গ্রামে গুরু পাঠে দিলেন বড় নিতাই গৌর। এই রাধা মাধব শ্রীনিবাস ঠাকুর নিজে বৃন্দাবন থেকে আনলেন। কোনটা সামনে মাঝখানে যেটা না, এই পাশে যেটা বড় যুগল, বড় মাঝখানে, হ্যাঁ, আর তার পাশে যেটা যুগল ছোট, ওটা আমাদের কুলদেবতা। আর গোপাল ঈশ্বরীজির গোপাল, এই গোপাল ঈশ্বরীজি স্তনদুগ্ধ পান করেছিলেন। বাঁদিকে যেটা আছে, এরকম হাত করে আছে, হ্যাঁ, হাত করে এই যে নাড়ু চাইছে, দাও নাড়ু। নিতাই গৌর হরি বল। চার হাত তো গৌরাঙ্গ না, 4 হাত গৌরাঙ্গ, কিন্তু ষড়ভুজ। আরো দুটো নিচে আছে, দুটো হাত রাম, মাঝে দুটো হাত কৃষ্ণ, আর নিচে আর দুটো চাদর ঢাকা আছে।
গৌর গৌরাঙ্গের পাশে কি আছে? গৌরের পাশে আছে বিষ্ণু। আর প্রভু ওই যে ওই দাঁড়িয়ে আছে যেটা ওইদিকে দাঁড়িয়ে আছে শ্রীনিবাসিনী মূর্তি, ওই ঘরে আছে বসা, ওই ঘরে। আর এই ঘরে আছে ওই আছে। কত কিছু দেখলাম রে ভাই, বর্ণনা করা নাহি যায়। বিগ্রহ কোনটা এখানে তবে? ওই জিনিস